হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1-এ বলা হয়েছে রাজা জাম্পড ড্যাশ দ্য ওয়েল। আচ্ছা, গতিশীল অবস্থায় প্রবেশ করা সেটাতে হচ্ছে ইনটু, ঠিক আছে। আর স্থিতিশীল অবস্থার মধ্যে থাকা বোঝাতে গেলে হবে ইন। তাহলে এইখানে যেহেতু ঝাঁপ দেওয়াটা একটা গতিশীল ক্রিয়া বোঝাচ্ছে, সেই জন্য হবে রাজা জাম্পড ইনটু দ্য ওয়েল। আচ্ছা, এবার নাম্বার 2-এ বলা হচ্ছে হি টেক্স বাথ ড্যাশ দ্য মর্নিং। সময়ের যে কাল, একটা দিনের যে বিশেষ বিশেষ অংশ হলো সেগুলো ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ঠিক আছে, অ্যাট নাইট, এগুলো এইখানে তাহলে ড্যাশ দ্য মর্নিং বলতে কি হবে না, হি টেক্স বাথ ইন দ্য মর্নিং। আর নাম্বার 3, মিট মি ড্যাশ ও ক্লক। এখানে একটা নির্দিষ্ট সময়ের পূর্বে আমরা অ্যাট ব্যবহার করি, তাহলে মিট মি অ্যাট 10 ও ক্লক, সকাল 10টায় বা 10টার সময় আমার সাথে দেখা করো। নাম্বার 4-এ বলা হয়েছে দ্য ফার্মার স্যাট ড্যাশ দ্য ট্রি বলতে আন্ডার দ্য ট্রি। কৃষকটি বা চাষিটি বসেছিল গাছের তলায় বা নিচে, সেক্ষেত্রে আন্ডার। আর নাম্বার 5-এ রাজু ওয়াজ ওয়াকিং ড্যাশ দ্য রোড বলতে ওয়াকিং অ্যালং দ্য রোড, রাস্তা ধরে সে হাঁটছিল, তাহলে রাস্তা বরাবর বা রাস্তা ধরে সে হাঁটছিল, তাহলে ওয়াকিং অ্যালং দ্য রোড। নাম্বার 6-এ বলা হয়েছে উই রাইট ড্যাশ পেন। আমরা লিখি কি দিয়ে? পেন দিয়ে, এক্ষেত্রে হলো উইথ, উই রাইট উইথ পেন। নাম্বার 7-এ রাবণা ওয়াজ কিল্ড ড্যাশ রাম, তাহলে রাবণ হত হয়েছিলেন রামের দ্বারা, তাহলে এখানে হলো বাই রাম। আর নাম্বার 8-এ হি গোজ টু স্কুল এভরি ডে। এখানে যেহেতু প্রাত্যহিক কাজ, সেই জন্য এটাকে বলা হলো গোজ টু স্কুল, ঠিক আছে। আচ্ছা।